আরে মৌত যদিও আমরা বুঝবাই আর দূরই, মৌত একবারে দূরই নাই। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মার হামলও খে আছে না আছে এটা কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল কি হইব, আধা ঘন্টা পরে কি হইব এটা আপনি আমি জানি না, একমাত্র আল্লাহ জানেন। এরপরে কোন জায়গার মধ্যে দফন হইব, কোন জায়গার মধ্যে মৌত হইব, খে জানাজার নামাজ পড়াইব এটা সম্বন্ধে আপনি আমি জানি না, একমাত্র আল্লাহ জানেন। আরে মুসলমান, মৌতর লাগি তৈয়ারি লো। আর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কলবর মধ্যে আনো, আর কোরআন শরীফ ওয়ালা আমল মুসলমান ইখতিয়ার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া তান্দার লইয়া গেলা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বহুত মায়ার এক মেয়ে। তিরমিজি শরীফের মধ্যে লেখা হয় নবীজির মুখ মণ্ডল যদি কেউ দেখে, সাইয়্যিদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মণ্ডল যদি কেউ দেখে, একবারে আইনি নবীজির মুখ মণ্ডলের মতন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা আনোয়ার। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাকিয়া নবী তান্দার নিলা নিয়া কইল, ফুড়ি তুমি দুইজন ছেলের মা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ছেলের পিতা। যদি ওঠা গৌরবায় আর দিলের মধ্যে ওঠা তাকে কিয়ামতের দিন আমি আল্লাহ রাসূল দেখাওয়া সম্ভব হইত না। সাইয়্যিদে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না ফরমাইলা, আব্বা এই কথাটা শুনিয়া তো বড় ডরাইলাম। হুজুরে ফরমাইলা, আপনার 10 ছেলের কোরআনে হাফিজ যদি না বানাও, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনে হাফিজ যদি না বানাও, কোরআনে সহিহ শুদ্ধ তিলাওয়াত না যদি না বানাও, আখিরাতের ময়দানও আমি আল্লাহ রাসূল বাবা তোমাদের লাগি সম্ভব হইত না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা কামাইতে বুঝে পড়ছে তো ইনশাআল্লাহ। অত দামি নবীজির হাসান এবং হুসাইন নবীজি সতর্ক করে দিয়া কইলা, ও ফাতিমা 10 ছেলের কোরআনে হাফিজ বানাও, আর 10 ছেলের কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তালিম দেও, তাহলে আমারে আখিরাতের ময়দানও পাওয়া সম্ভব হইব। আজ লাখ মুসলমান, কোটি কোটি মুসলমান আমার বাচ্চা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত জানেন নি? না না, বাচ্চা সহি শুদ্ধভাবে তিলাওয়াত যদি জানে আপনার ফায়দা কটা হইব? 3টা ফায়দা হইব। একটা ফায়দা হইল যে শিখব সেই ইমানদার হইব। 2 নম্বর ফায়দা হইল মা এবং বাবা আল্লাহর কাছে জান্নাতি বনিয়া যাইবা। মা এবং বাবার মাথার মধ্যে নূরের টুপি দেওয়া হইব। 3 নম্বর হইল এরা তাকিয়া যারা কোরআন শরীফের তিলাওয়াত শুনব ওদের ঈমান আল্লাহর প্রতি তাজা হইয়া যাইব, ওদের ঈমান আল্লাহর প্রতি জিন্দা হইয়া যাইব।
আমার মুসলমান আমার জওয়ান হল আপনারা কমসে কম প্রত্যেকের ছেলে সন্তান হল সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত জানতো সহি শুদ্ধভাবে যদি কোরআন শরীফ তিলাওয়াত জানিলায় আর আপনারে বিদায় দেওয়ার সময় সূরা ইয়াসিন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করে বিদায় দিলেইতে পারে আপনি আল্লাহর কাছে কামিয়াব হইয়া পৌঁছিলা। আরে মুসলমান এদিকে লক্ষ্য নাই হযরতে সাহাবায়ে কেরাম হল দিন এবং রাত মৌতের ইন্তজারের মধ্যে রহিতা হযরতে সাহাবিয়ে ফরমাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মাসুম বাচ্চা যারা এরারে মসজিদে ঢুকতে দিও না। হযরতে সাহাবীর মাসুম যে বাচ্চা অনেক সময় সাহাবীর লগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাইতা হঠাৎ নবীজি এলান করে দিলাইলা মাসুম বাচ্চা খেওয়ার মসজিদে ঢুকতে দিবায় না। হযরতে সাহাবিয়ে দেখলা যে আমার বাচ্চা তো মসজিদের ভিতরে ঢুকি যায়ন। হযরতে সাহাবিয়ে ফরমাইলা হে আমার ছেলে তুমি এক কাজ করো মসজিদের বারিন্দার মধ্যে তাকি যাও আমি মসজিদের ভিতরে ঢুকিয়া নামাজ আদায় করিয়া এরপরে তোমার সাথে লইয়া যাইমু। হযরতে সাহাবীর ছেলে ধৈর্যশীল কারণ পিতা যে পরিমাণ ইমানদার হইবা ছেলে মেয়েও পরিমাণ ইমানদার হইব। পিতা যে পরিমাণ ধৈর্যশীল হইবা মাতা পিতা যে পরিমাণ ধৈর্যশীল হইবা আওলাদ ওই পরিমাণ ধৈর্যশীল হইব। মা বাপ যদি নর্ম ভদ্র হইন মা বাপ যদি চরিত্রবান হইন আদর্শবান হইন ছেলে সন্তান আদর্শবান হইব এতে কোনো শক সন্দেহ নাই। আমি দিকে যাই আর না নবীজির আম্মা জান নবীজির পিতা আব্দুল্লাহ গোটা মক্কা মুআজ্জমার মাঝে অত আদর্শবান আসলা চরিত্রবান আসলা যদিও গैर মুসলমান অন্য গैर মুসলমান হলে নবীজির মাতা পিতা সম্বন্ধে চিন্তা ফিকিরাইত এবং দিন করতা হয় কইতা হয় রে হায় আমরাও তো গैर মুসলমান আব্দুল্লাহ তো গैर মুসলমান আমি নাও গैर মুসলমান অত যে নরম এবং ভদ্র অত যে ধৈর্যশীল প্রমাণ আল্লাহ দিলাইলা দু জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পিতা আল্লাহ বানাইলাইলা। আমার মুসলমান আমার জওয়ান হল আমরা যে পরিমাণ ধৈর্যশীল হইমু যে পরিমাণ নরম ভদ্র হইমু আল্লাহ ও স্তরের নরম ভদ্র আওলাদ দিয়া মা বাবার ইজ্জতি সম্মানী আল্লাহ বানাইয়া লইবা। হযরতে সাহাবী ফরমাইল যে তুমি বারিন্দার তাকতান বাচ্চারে হইলা মাসুম বাচ্চা নিষ্পাপ বাচ্চা। হযরতে সাহাবীর ছেলে বাবার কথা মানি লইলা বারিন্দার তাকি গেলা গিয়া জমা শেষ হইল সাহাবী বাইরে আইলা আবার পরে দেখলা মাসুম বাচ্চা মসজিদে নবীর বারিন্দার মধ্যে সুইদাত আর যখন বাচ্চা সুইদাত হযরতে সাহাবী দাঁড়াইয়া রইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তাকে ফারিগ হইতে না হইতে আল্লাহ ওহী জানাই দিলাইলা। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে তাশরীফ আনলার হইলা ইয়া রাসূলুল্লাহ যে সাহাবীর ছেলে বারিন্দার মধ্যে সুইদাত আপনি তাড়াতাড়ি বার হইয়া যায় জানাইয়া দেন যে মাসুম বাচ্চা যদি সুইদার মধ্যে তাকি যায় আল্লাহ এই বাচ্চার মাতা পিতার সমস্ত গুনারে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। হে মুসলমান কি তোমার আমার জানা না একটা বাচ্চা যদি মাদ্রাসার মধ্যে আইয়া আপনার কোরআন শরীফ ইয়াদ করে আর কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون जो आयात तिलावत करलो जो हरफ तिलावत करलो जो नुक्ता प्रकाश करलो প্রত্যেক হরফের বিনিময়ে প্রত্যেক নুক্তার বিনিময়ে এই বাচ্চার মাতা পিতারে আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন হোগা সুবহানাল্লাহ আমার মুসলমান আমার জওয়ান হল এই মৌতর লাগি তৈয়ার কবরর লাগি মুসলমান তৈয়ার আরে মৌত যদি আমরা বুঝবাই আর দূরই মৌত একবারে দূরই নাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া ইউনাজ্জিলুল غيث ويعلم ما في الأرحام মার হামলো খে আছে না আছে এটা কেউ জানে না একমাত্র আল্লাহ জানেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত আগামী কাল কি হইব আধা ঘন্টা পরে কি হইব এটা আপনি আমি জানি না একমাত্র আল্লাহ জানেন এরপরে কোন জায়গার মধ্যে দফন হইব কোন জায়গার মধ্যে মৌত হইব খে জানাজার নামাজ পড়াইব এটা সম্বন্ধে আপনি আমি জানি না একমাত্র আল্লাহ জানেন আরে মুসলমান মৌতর লাগি তৈয়ারি লো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কলবর মধ্যে আনো আর কোরআন শরীফ ওয়ালা আমল মুসলমান ইখতিয়ার করো